নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো রুই মাছ দিয়ে লম্বা লম্বা আলু দিয়ে লাল লাল ঝোল। তো দেখো, এর জন্য আমি মাছটা ধুয়ে নিয়েছি, আর এদিকে আলু, টমেটো, পেঁয়াজ যা লাগবে আমি জোগাড় করে নিয়েছি। মাছটা নুন হলুদ মাখিয়ে নেব ভালো করে ধুয়ে। রুই মাছের লাল লাল ঝোল খেতে কে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে জানাবে। আশা করি সবাই ভালোবাসো, জানি। তো আজকে আমি লাল লাল করে ঝোল বানাবো পেঁয়াজ বাটা দিয়ে। তো ভালো করে নুন হলুদ আমি মাখিয়ে নিই। দেখো, আমার নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি কড়াতে একটু বেশি করে তেল গরম করব, দিয়ে মাছগুলো আমি লাল করে ভেজে নেব। তো এইভাবে ঝোল কাদের বাড়িতে বানানো হয় আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবে। এই ধরনের ঝোল খেতে খুব ভালো লাগে। আমি একটা দুদিন আগেই ভিডিও দিয়েছিলাম রুই মাছের ভাপা। তো আজকে বানাবো আলু দিয়ে ঝোল। তো আমার মাছগুলো দেখো, আমার সব ভাজা হয়ে গেছে। আর এই কটা ভাজলেই হয়ে যাবে। তো আমি সব মাছগুলো ভেজে নিয়ে আসছি। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে দেখো, লাল করে। এবার আমি ওই তেলের মধ্যেই আলুগুলো দিয়ে দেবো। এইভাবে আলুগুলো আমি ভালো করে নুন দিয়ে ভেজে নেব। এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো একটু নুন। দিয়ে আলুটা ভালো করে চাপা দিয়ে দিয়ে আমি ভাজবো যতক্ষণ না আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো দেখো, আলুটা আমার ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ বাটা দেবো। বেশ বড় সাইজের একটা গোটা পেঁয়াজ আমি এতে ঘষে নিয়েছি, নিয়ে ওটা আমি দিয়ে দিলাম। গ্রেটারে গ্রেট করে আমি দিয়েছি। এবার আমি দিয়ে দেবো টমেটোগুলো, দিয়ে আমি ভালো করে ভেজে নেব। আর এখানে আমি একটু দিয়ে দিলাম 1.5 চামচ মতো আদা বাটা। আর এদিকে আমার মেয়ে বাথরুমে ঢুকেছে চান করবে বলে, একা একাই ঢুকে গেছে। আর এইদিকে দেখো, আমার ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে
হলুদ, গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। এটা একটু লাল লাল, তো এটা আমি যেহেতু একটু লাল লাল করব সেই জন্য আমি একটু গুঁড়ো লঙ্কা দিলাম। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি অল্প করে জল দেবো। তো আমি পরিমাণ মতো যতটা জল লাগবে আমি দেবো, কেন এটা একটু ঝোল হবে। এবার আমি চাপা দিয়ে একটু হতে দেবো আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখো ঝোলটা আমার ফুটে গেছে, আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমি সব মাছগুলো একটা একটা করে সাজিয়ে এর মধ্যে দিয়ে দেবো। আমি আর একটুখানি জল দেবো, দিয়ে আমি একটু চাপা দিয়ে দেবো। দেখো আমি ছাদে গেছিলাম, তো ওয়েদারটা দেখো একদম অন্ধকার করে এসছে। এখন বাজে প্রায় আড়াইটে, দুটো আড়াইটে বাজে। তো এক্ষুনি বৃষ্টি আসবে আসবে হচ্ছে, অন্ধকার করে এসছে একেবারে। দেখো কদিন বৃষ্টিতে একদম গাছগুলো তরতাজা হয়ে গেছে, তো ভালো হাওয়া দিচ্ছে। দেখো সজনে গাছটা গাছে কত বড় হয়ে গেছে। ছাদটা এত ভালো সুন্দর হাওয়া দিচ্ছে যে আমি তোমাদেরকে একটু দেখাতে মন চাইলো। তো এদিকে দেখো আমার ঝোলটা হয়ে গেছে, তো আমি একটু ধনেপাতা ছড়িয়ে দেব। তো তোমরা চাইলে গরম মশলাও দিতে পারো, কিন্তু এতে একটু ধনেপাতা দিলেই বেশি ভালো লাগবে ঝোলটা। দিশি যে ধনেপাতাগুলো হয় আর এত সুন্দর গন্ধ থাকে। তো দেখো তো ঝোলটা কেমন হয়েছে, নামানো হয়ে গেছে আমার। তো এই হচ্ছে আমার লাল লাল ঝোল। তো এবার আমি একটুখানি শাক ভাজবো, কলমি শাক ছিল ঘরে, তো আমি ওটা একটুখানি কালো জিরে দিলাম তেল দিয়ে। তো তার মধ্যে একটু বেশি করে পেঁয়াজ দেবো, আর দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে আমি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেবো। হ্যাঁ, পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আবার শাকগুলো দিয়ে দেবো, কেটে ধুয়ে রেখেছি শাকগুলো। এবার আমি শাকটা এর মধ্যে দিয়ে দেবো। তো কলমি শাক কে কে ভালোবাসো, সবাই সবাই জানি সবাই ভালোবাসো। তো চাষের কলমি একরকম খেতে আর জলের কলমি একরকম খেতে। তো জল কলমিটা বেশি ভালো লাগে, এই সময় বর্ষাকালে জল কলমিটা খুব ভালো লাগে খেতে। তো এইদিকে আমি নুন হলুদটা দিয়ে দিলাম। তো আমার শাকটা ভাজা হয়ে গেছে। তো দেখো আমার শাকটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো আজকে এইটুকুনি, আবার তোমাদের সাথে পরে দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও।